সবাই, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একদম অন্য রকম। প্রত্যেকদিন তো ডেলি লাইফস্টাইলই শেয়ার করছি, তো আজকে ভাবলাম মানে একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করি আর কি। আর কারণ আছে আজকে, মানে টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো, এবং পাশে যে জিনিসগুলো আছে অবশ্যই দেখে বুঝতেই পেরেছো আজকে কি শেয়ার করব। তো মোটামুটি আমার যতটুকু আছে তার মধ্যে কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, বলতে পারো এগুলো কিছুটা সিল্ক আইটেমের মধ্যেই আছে। আর কেন শেয়ার করছি সেটা আগে বলি। সাধারণত আমি খুব একটা বেশি শাড়ি পরি না, এমনিও যখন ভিডিও করি তোমরা তো দেখেইছো সবসময় নাইটিটাই পরে থাকি আর কি। আর কোথাও টুকটাক যাতায়াত করতে বলে জামাটা পরে থাকি। তো এই দুটোই চলে, কিন্তু শাড়িটা খুব কমই পরা হয়। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো এখন আমি প্রত্যেক মঙ্গলবারই হনুমানজির মন্দিরে যাই। আগে হচ্ছে যেতাম না, বাড়িতেই পুজো করতাম, কিন্তু যেহেতু তো এখন আমার জায়গা যাওয়ার মতো কোথাও নেই, তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো, তো আমি খুব একটা বেরোই না, কিন্তু সেই জন্য মন্দিরে গেলে যেন মনটা অনেক শান্তি থাকে। বিশেষ করে পাপা চলে যাওয়ার পর তো প্রথম বেরোনোর জায়গা ছিল আমার মন্দির, কারণ ভগবানের কাছে শুধু চাওয়া ছাড়া আমার আর কিছুই নেই। তো যাই হোক, ওইসব পারপাস বাদই দিলাম। তো সেই কারণেই মন্দিরে যাব বলে আজকে, প্রত্যেকদিন এমনিই চলে যাই, জামা পরেই যাই, কিন্তু আজকে ভাবলাম একটু শাড়ি পরে যাই। তো ওই শাড়িটা যখন বের করতে যাচ্ছিলাম তখন আর কি দেখলাম যে একদিন তোমাদের সাথে শাড়ির কালেকশন শেয়ার করব। তো এরকম একটা মনস্থির করেছিলাম, ভাবিনি যে আজকেই করব। তারপরে এই যে বাড়ি ফিরেছি আর কি পুজো দেওয়ার পরে, বাড়ি ফিরে তারপরে ভাবলাম যেহেতু পুজো দিয়ে এক্ষুনি তো চলেও এসেছি তাড়াতাড়ি, তাই তোমাদের সাথে মোটামুটি আজকে একটু শেয়ার করে নিই। তো যতটুকু আমার আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। যাই হোক, সেই জন্যই আর কি শাড়িগুলো নিয়ে বসেছি। তো চলো আগে দেখাই তোমাদেরকে মোটামুটি আমার কি আছে। অনেক পুরনো আছে, কিছু নতুন আছে, সব রকম মিলেমিশে আছে আর কি সব শাড়িগুলো। অনেক পুরনো শাড়িও আছে, তো কিছু কিছু সব কিছুই তোমাদের সাথে বলবো, প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই বলবো। কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে, সব কিছুই বলবো তোমাদের সাথে। তো চলো প্রথমে দেখাই আগে। তো যাই হোক, এই যে প্রথমে একটা নর্মালি শাড়ি দেখাই, এটা হচ্ছে দেখানোর একটা কারণ আছে। তো এই শাড়িগুলো তোমরা সবাই চেনো, মানে প্রত্যেকেরই আছে বলতে পারো। তো এই যে শাড়িগুলো আর কি, এই এক কালারের শাড়ি আমার কিন্তু খুবই পছন্দের। এটা কিন্তু একদমই নতুন শাড়ি, একদম নতুন এটা। এখনো পর্যন্ত মানে কিছুই করা হয়নি, জানি এরপরে সব কিছুই আর কি আস্তে আস্তে সব শাড়িগুলোই ব্যবহার করবো, কিন্তু কবে যে ব্যবহার করতে পারবো পরবো সেগুলো ঠিক নেই। তাই আর কি এগুলো নতুনই তোলা হয়ে আছে আর কি। তো যাই হোক, এই যে এই শাড়িটা হচ্ছে আমার এক কালার শাড়ি, যেহেতু পরতে ভালো লাগে, আর এটা হচ্ছে গিফট পাওয়া ভাইফোঁটাতে, হচ্ছে মানে কাকিমা দিয়েছিল। তো খুবই পছন্দের শাড়ি, খুব পরার ইচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি আর কি কবে পরবো। সেই জন্যই আর কি দেখালাম, আর এটা কিন্তু একদম নতুন আছে তাই দেখালাম তোমাদেরকে, আর বেশি খুললাম না, এগুলো তো জানো তোমরা সবাই। তো চলো এরপরে এই শাড়িটা দেখাই। এটাও হচ্ছে একটা সিল্ক শাড়ির মধ্যে, এটাও একদম নতুন শাড়ি, এটাও এখনো পরা হয়নি আমার। প্রথমের দিকে যেগুলো দেখাবো সবই কিন্তু নতুন শাড়ি আছে। এটাও হচ্ছে স্কাই কালারের মধ্যে, আর আমার বেশিরভাগ সব শাড়ি জানো তো এই তুতে কালার, স্কাই কালার, এই রকম ধরনের। তো দেখো এই যে এই শাড়িটাও কিন্তু হচ্ছে আমার স্কাই কালারের মধ্যে, শুধু ছোট ছোট গুটি দেওয়া কাজ আছে আর গোল্ডেন পার, এটাও আমার গিফট পাওয়া শাড়ি। তো এটাও হচ্ছে মোটামুটি এইরকম ধরনের আর কি কাজ, আর সেরকম ভেতরে কোনো কাজ নেই। এটাও একটা সিল্ক আইটেম, এইগুলো এখনো পরা হয়নি, কবে পরবো জানি না। যাই হোক, পরে গুছোবো, এখন হচ্ছে রেখে দিচ্ছি আর কি। আর এই শাড়িটা তোমরা অনেকেই চেনো, এবং আমি যে শাড়িটা পরে আছি এটাও তোমরা অনেকেই চেনো। এটা হচ্ছে আমার সাদে পরেছিলাম, তোমরা যারা আমার সাদের ব্লগ দেখেছিলে অবশ্যই হয়তো বুঝতে পেরেছো এই শাড়িটা আমি সাদে পরেছিলাম আর কি। আর এই শাড়িটাও তোমরা মানে দেখেছো, যদি আমার সাদের গিফটের ব্লগ দেখো এই শাড়িটা তোমরা দেখবে। হচ্ছে এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল আর কি সাদের সময়, আমার যখন 7 মাসে বড় করে সাধ হয়েছিল তখন এই শাড়িটা দিয়েছিল। এটা এখনো পর্যন্ত পরা হয়ে ওঠেনি, জানি না, আমার সোনা আমার কাছে নেই, ও চলে গিয়েছে। ওর জিনিসগুলো এত রয়ে গিয়েছে না, ভাবলেই মনে পড়ে যায়, ওর জন্যই পেয়েছি আর কি শাড়িটা। তো এখনো পরে উঠতে পারিনি, ও যবে আসবে তবে সব শাড়ি আর কি আমি পরবো। তো যাই হোক,
এই যে দেখে নাও তোমরা, এই শাড়িটা এইরকম, এদিকে হচ্ছে বটল গ্রিন কালারের মতো আছে আর এইদিকে পিঙ্ক কালারের শাড়িটা আর কি। আর এরকম পুরো বডিতে কিন্তু এরকম পুরো কাজ আছে শাড়িটার মধ্যে। তো এই হলো। আর এটা আঁচলের পোর্শন, এই যে এটাও একদম নতুন, এখনো পরা হয়ে ওঠেনি। তো হচ্ছে এরপরে হচ্ছে আরো একটা শাড়ি দেখাই। এই শাড়িটাও কিন্তু নতুনই বললে চলে, একবার পরেছি আর কি। শাড়িগুলো একদমই পরা হয়ে ওঠে না। এই শাড়িগুলো হচ্ছে অনেক দিন আগের শাড়ি আর কি, অনেক দিন নয় অনেক বছর, মানে আমার বিয়ে যত বছর তত বছরের এইরকম হেভি শাড়ি তো এখন আর পরি না আমি। তো মানে কষ্ট হয়, দেখতেই পাচ্ছ পুরো ভারী কাজের মধ্যে এই শাড়িগুলো আর কি। তখন খুব উঠেছিল, মানে আমার যখন বিয়ের টাইম, প্রায় আজ থেকে 7 বছর আগে এর শাড়ি এটা। দেখতেই পাচ্ছ কত হেভি কাজ আর কি, পুরো ভরাট কাজ আর প্রচুর ভারী শাড়ি আর কি। পুরো বডি কিন্তু এইরকম কাজ আছে। আর এটা হচ্ছে আমাকে আমার বিয়েতে আমার মানে দেখতেই পাচ্ছ পুরো একদম হয়ে আছে আর কি। এই শাড়িটা আমাকে হচ্ছে আমার দিদি দিয়েছিল বিয়ের পরেই আর কি, প্রথম নতুন যখন, তখনই আর কি দিদি কিনে দিয়েছিল। ও একটা নিয়েছিল, আমার জন্য নিয়েছিল। ওটা তুতে কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার। হয়তো ক্যামেরায় স্কাই কালার এসেছে কিন্তু এটা সি গ্রিন, ওটা তুতে কালারের মধ্যে ছিল। প্রচুর ভারী শাড়ি হওয়ার জন্য আর কি পরা হয়ে ওঠে না এই শাড়িগুলো। আর পুরো বডিতে তো এরকমই কাজ। তো এই যে আঁচল টাচল সব আর কি ভরাট কাজ, তো সেই জন্য আর কি পরা হয়ে ওঠে না। যেহেতু আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু জানিও, তোমাদের যদি কারো আমার মতো একই শাড়ি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। শাড়ি হয়তো তোমরা দেখেছো আগে, কারণ আমি তো পরেছি টুকটাক এদিক ওদিক দিয়েছি যখন, শেয়ার করেছি। আর এই হচ্ছে, এটা হচ্ছে আরও একটা সিল্কের শাড়ি আর কি, সিল্ক আইটেম। তো এই যে এটা হচ্ছে অরেঞ্জ আর এই যে তুতে কালারের পাড়টা আছে, তুতের মধ্যে তুতে কালারের পাড়, স্কাই কালার। আর পুরো বডিটা এগুলো হচ্ছে ড্রাই ওয়াশ করে রাখা আছে আর কি। মানে পরা হয়েছে এই শাড়িটা, অনেকবারই পরা হয়েছে আর কালারটা এত সুন্দর লাগে আমার, তো সেই জন্য অনেকবারই এই শাড়িটা কিন্তু আমি পরেছি, অনেকবার পরা হয়েছে আর কি। কিন্তু এই যে এখন গুছিয়ে তুলে রাখছি, এখন তো যাওয়ার মতো কোথাও নেই, তাই সব কিছুই আর কি আলমারির মধ্যেই বলতে পারো। তো যাই হোক, পরে ভগবান দিন দিলে আবার হচ্ছে সব কিছুই পরবো। তো এই যে এই হলো একটা সিল্ক আইটেম আর কি। এই একটা শাড়ি, এটাও হচ্ছে দেখতেই পাচ্ছ স্কাইয়ের মধ্যে, এটাও আমার খুব পছন্দের। এই শাড়িটা আমি আগের বছর দুর্গাপুজোতে পরেছিলাম, তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে। খুবই ভালো লাগে, খুবই পছন্দের শাড়ি আর কি এটাও। তো দেখতেই পাচ্ছ পুরোটা এইভাবে কাজ করা আছে এক কালারের মধ্যেই। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার যে সব শাড়িগুলো আছে সেইগুলো কিন্তু এক কালারের মধ্যেই রাখার, মানে এক কালারের মধ্যেই শাড়িগুলো কিনতে এবং পরতেও পছন্দ করি। মানে শাড়ির মধ্যে মাল্টি কালার থাকবে খুব একটা আমি ওরকম পছন্দ করি না। তো যাই হোক, এই রকম আর কি। এই হলো একটা আরেকটা শাড়ি আর কি। তো এগুলো তোমরা হয়তো অনেকেই দেখেছো হয়তো, তবুও আমি আর কি দেখাচ্ছি, যেহেতু দেখাচ্ছি তো তোমাদেরকে তাই। তো চলো এটাও সরিয়ে দিয়ে পরে সুন্দর করে ভাঁজ করতে হবে। এই একটা, এটাও হচ্ছে একটা সিল্ক শাড়ির মধ্যে, এই দেখতে পাচ্ছ এটা পিঙ্ক কালারের মধ্যে আছে। এটাও অনেকবার পরা হয়েছে, এটাও অনেক দিন হয়ে গিয়েছে শাড়িটা আর কি। এটা পিঙ্কের মধ্যে আছে আর এর ভেতরে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, একটাই কালার, পিঙ্ক কালারের সাথে গোল্ডেন কালারেরটা আছে দেওয়া। আর এর শুধু মানে ব্লাউজ পিস, এটা এই ব্লাউজ পিস বলছি মানে আঁচল পোর্শন এটা আছে আর কি শাড়িটা। এই যে আঁচলের পাটটা এইভাবে বক্স বক্স করে কাজ করা আছে। এই যে এটা গেল, এই শাড়িটা গেল আর কি। তো এটাও একটা সিল্ক শাড়ির মধ্যে, মানে এগুলো বেশিরভাগ সিল্ক শাড়ি দেখাচ্ছি, আর তাঁতের শাড়িও অনেক আছে। তো যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করো, তাঁতের শাড়ির কালেকশানও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে এই একটা আসি, হেভি ওয়ার্কের কাজ আর কি, প্রচুর ভারী শাড়ি এটাও। আর খুব কাজ, দেখতেই পাচ্ছ পাড়ের পোর্শনটা কতটা মানে গর্জাস আর কি, সফট, মানে এগুলো মানে ঠিক সেই জরির শাড়ি যেগুলো হয় পুরো হেভি ওয়ার্ক কাজ করা, সেই রকম প্যাটার্নের শাড়িগুলো আর কি। এগুলো এখন আর পরা হয়ে ওঠে না, পুরো ফুল মানে কি বলবো, এগুলো আটকে আটকে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ এই ধরনের শাড়িগুলো আর কি।
পরে গুছোতে হবে এখন, মানে খোলায়। এই দেখতে পাচ্ছ কতটা হেভি ওয়ার্ক, পুরো হেভি ওয়ার্কের কাজ আর কি এইগুলো। তো চলো এগুলো গুছিয়ে নিই, আগে একটু গুছিয়ে নিই, না হলে পরে। তো এটা হচ্ছে নতুনই শাড়ি, একদমই পরা হয়নি, মানে একদম সব থেকে শেষে যদি কেনা হয় এই শাড়িটাই। মা হচ্ছে এই বছর পুজোতে দিয়েছিল আর কি। তো এটা একদমই পরা হয়ে ওঠেনি, কারণ মানে পাপা যেদিন চলে যায় তার আগের দিন যেহেতু আমি কেনাকাটা করতে গিয়েছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো। তো সেই দিনই এই শাড়িটা আর কি নিয়েছিলাম, অনেক পছন্দের কালার আর কি এই শাড়িটা আমার। তো মনের মতো কালার পেয়েছিলাম ওই দিন এই শাড়িটা। তো জানি না কবে পরবো, তবে হচ্ছে এতটুকু বলতে পারি, যেদিন আমার পাপা আমার কাছে ফিরে আসবে আবার সেই দিনই হচ্ছে এই শাড়িটা আবার আমি পরবো। মানে আমার প্রতিজ্ঞা বলতে পারো, কারণ ও এই শাড়িটা নেওয়ার পরের দিন আমাকে ছেড়েও চলে গেছিলো। তাই এই শাড়িটা আমি এখন আর একদমই পরবো না। তো তুলাই থাকবে, একদম তুলেই রেখে দেবো এটাকে। এই যে শাড়িটার কালার এরকম, আর আঁচল পোর্শনটা এইরকম কাজ আছে, আর এটা ব্লাউজ পিস আর কি, কোনো কিছুই করা হয় না এটা আর কি, মানে এর কাজ আছে, আঁচলের পোর্শনটা এইরকম আর কি। তো যাই হোক, গেল এই শাড়ির কথাটা আর কি, গুছবো পরে, থাক এখন। এটা হচ্ছে পুরো সিল্কের মধ্যেই আর কি। আর সব শেষে এই যে এটা একটা দেখাচ্ছে, এটাও নতুন, এখনো পরা হয়নি, দেখতেই পাচ্ছ। এই যে চারদিকে এখনো ঝুলপি ঝাড়টা সব কিছুই বেরিয়ে আছে, কোনো কিছু স্টিচ করাই হয়নি। এটাও এখনো নতুন রয়েছে, এটা দিদি দিয়েছিল পুজোতে, আগের বছর মনে হয় মেবি। তো এটা হচ্ছে কাতান বেনারসি, এগুলো তো তোমরা সবাই চেনো। এই কালারের উপরে, এটা হচ্ছে এই গ্রিন কালার, প্যারট গ্রিন, তার সাথে হচ্ছে পিঙ্কের মধ্যে আছে আর কি। পিঙ্ক কালারের ভেতরেও কাজ করা, এই যে পিঙ্ক কালারের কাজ করা। এটাও নতুন এখনো পর্যন্ত, জানি না কবে কোন শাড়িটা পরবো, আর ভগবান দিন দেবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এই কিছু শাড়ি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। সব থেকে কোন শাড়িটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এইটুকুই ছিল, আরও কিছু আছে, সেগুলো শব্দ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই হচ্ছে মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের মতো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটি সুন্দর কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা।